২০০ বৃক্ষরোপণ ও চারা বিতরণ করল হাওর ও নদী রক্ষা আন্দোলন নিজস্ব প্রতিবেদক। ছাতক, সবুজ বাঁচলে আমরা বাঁচি, সবুজে বাঁচুক আগামী প্রজন্ম। এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে ২০০টি দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল থেকে দিনব্যাপী ছাতক উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব চারা রোপণ ও বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণের জন্য গাছের চারা বিতরণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার গোবিন্দগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। এতে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক দিলোয়ার হোসেন, সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য আবদুল্লাহ আল মামুন তালুকদার, ইকবাল হোসেন, রাজিকুল ইসলাম, জামিল হোসেন, দিলোয়ার হোসেন জয় ও কয়েচ আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, গাছগুলোকে বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা প্রয়োজন। পরিবেশ রক্ষায় ব্যক্তি, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শেষে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।